দশম খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়া আছেন। কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। এক ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি বলিলেন, ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে, বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুঁড়ির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই, তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি? কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন, ভাবে তাঁর ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দেবে? তার পক্ষে এগুলো কাঠ, মাটি। যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে ওগুলো মাটির ঢেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটিকতক টাকা চুরি গেল কিনা এ নিয়ে কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নাই। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এইসব চান। যার যেমন ভাব, ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত সে দেখে মা পাঁঠা খায় আর বলিদান দেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তাঁর পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিল্বপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে, দুটি মুরকি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়, কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তাঁর নাম।